বন্ধুরা আমরা তো পুরী ঘুরতে গিয়েছিলাম, যেটা তোমরা সকলেই জানো, এবং পুরী থেকে আমরা বাড়িও চলে এসেছি। এবং পুরী থেকে আমরা কি কি জিনিস নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, যে আজকে পুরী থেকে আমরা কি কি জিনিস কিনে এনেছি। তো সবার প্রথমে এনেছি আমরা অনেক জগন্নাথ ঠাকুর, কারণ পুরীর মেন হলো জগন্নাথ ঠাকুর, যার জন্য আমরা কিন্তু প্রচুর জগন্নাথ ঠাকুর এনেছি, শুধু নিজেদের জন্য নয় প্রত্যেকের জন্য, কারণ অনেককে দেওয়ার ছিল তার জন্য নিয়ে এসেছি। তো দেখো, এই যে দেখো এখানে প্রচুর জগন্নাথ ঠাকুর রয়েছে, শুধু একটা নয়, কিন্তু এই জগন্নাথ ঠাকুরগুলো আমরা বেশি এনেছি। দেখো এখানে, এই দেখো এগুলো সব কিন্তু জগন্নাথ ঠাকুর। এছাড়া এইখানে রয়েছে এই দেখো জগন্নাথ ঠাকুর, কারণ এগুলো সব গিফটের জন্য নিয়ে এসেছি আমরা, যে সবাইকে দেব সেই জন্য। এবং দেখো এইখানেও রয়েছে, মানে প্রচুর জগন্নাথ ঠাকুর নিয়ে এসেছি। আর এই দেখো এই একটা জগন্নাথ ঠাকুর, এটাও গিফটের জন্য, কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছিল, যে একটা শঙ্খের মধ্যে, আর এটা কিন্তু পুরোটা পাথরের, ভীষণই সুন্দর। তো তোমরা জানিও কেমন লাগছে। তো এটা নিয়ে এসেছি। এবং দেখো এইখানে দেখো আর এক ধরনের জগন্নাথ ঠাকুর নিয়ে এসেছি, এটাও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল আমাদের, এটাও গিফটের জন্য নিয়ে এসেছি। তো কেমন লাগছে জানিও। তো এইটা আর এখানে কাগজে একটা র্যাপ করা রয়েছে, দুটোই সেম, তো এটা আমি খুলে দেখালাম না। এটাও জগন্নাথ ঠাকুর রয়েছে। এবং চলো তোমাদের দেখাই। আচ্ছা, এখানে রয়েছে, তোমরা দেখেছিলে যে আমরা একটা নিম কাঠের অরিজিনাল জগন্নাথ এনেছি, যেটা এখানে পুরো র্যাপ করা রয়েছে, এটা আমি খুললাম না। তো তোমরা ভিডিওতে আশা করি দেখেছিলে যে এটা হলো অরিজিনাল নিম কাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো এটা হলো আমি ঘরে সিংহাসনে পাতবো, যেই কারণে এটা আমি এখন খুললাম না। আর এটা আমি প্রতিষ্ঠা করব, তো সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ড্রেস রয়েছে ঠাকুরের, এই দেখো, মানে ওরা এটা পুরো ড্রেস সমেত কিন্তু আমাদের দিয়েছিল, এই যে তিনটেই ড্রেস রয়েছে। তো এটা আমি তোমাদের আর খুলে দেখালাম না, এটা কিন্তু অরিজিনাল একদম নিম কাঠের। তো চলো এখানে দেখো কি রয়েছে তোমাদের দেখাই। সবই বেশিরভাগ আমরা ঠাকুর এনেছি, কারণ পুরীতে গেলে ঠাকুর নিতে বেশি ভালো লাগে। দেখো এটা হলো ওর জন্য, কারণ ও শিব ভক্ত, তার জন্য ও শিব ঠাকুর নিয়েছে। আমি ওকে বলেছি জগন্নাথ নিতে, ও নেয়নি, ও বলছে ও শিব ঠাকুর নেবে। তো এটা কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু পাথরের, এটাও শিব ঠাকুরটা অবশ্যই খুব সুন্দর লাগছে। তো তোমরা জানিও কেমন লাগছে। তো চলো এইটা দেখাই। এটা হচ্ছে, এটাও জগন্নাথ, তবে এটা কিন্তু কৃষ্ণ জগন্নাথ যেটা বলে, নতুন দেখলাম আমরা, তো সেটা। তো দেখো খুবই সুন্দর এই জগন্নাথ ঠাকুরটা, এই দেখো ভীষণ সুন্দর। দেখো একবার কি ভালো লাগছে দেখতে, দেখো মানে এটা হলো কৃষ্ণ রূপে যে জগন্নাথ, কৃষ্ণ রূপে জগন্নাথ ঠাকুর, খুব সুন্দর লাগছে। কালো কালো না, আমার সাথে কখনো ঠাকুর মানায় না, তবে ড্রেসের কালারটা হয়তো ম্যাচ করেছে, কিন্তু এটা হলো কৃষ্ণ জগন্নাথ, খুবই সুন্দর লেগেছে। তো তোমরা জানিও কেমন হয়েছে। আর এগুলো কিন্তু সবই গিফট পারপাস। আর এই দেখো এখান থেকে ঠাকুর তো দেখানো হয়ে গেল তোমাদের, আর বেশিরভাগ এইসব ঠাকুরই আমরা এনেছি। আর এই দেখো এই যে ব্যাগগুলো, এটা আমি দেখলাম পুরীতে গিয়ে, ভীষণই ভালো লেগেছে, পুরো জেমসের মতন লেগেছে, দেখো ডিজাইনগুলো। তো তিনটে আমরা ব্যাগ নিয়েছি আমাদের নিজেদের জন্য। তো কেমন লাগছে জানিও অবশ্যই তোমরা। চলো এরপরে দেখাই আরো কি কি নিয়েছি। আচ্ছা, এই যে গেঞ্জিগুলো দেখো, এটা তোমাদের খুলে দেখালাম না, এটা হলো গিফট পারপাস, এগুলো নেওয়া হয়েছে। তো এই যে গেঞ্জিগুলো দেখছো, এইগুলোর মধ্যে জগন্নাথ ঠাকুরের একটা ছবি প্রিন্ট করা রয়েছে, এবং এগুলো ছেলেদের গেঞ্জি। তো নিয়ে এসেছি এগুলো পরার জন্য। তো কেমন লাগছে জানিও তোমরা। আর এছাড়া এখানে একটা দেখো ছোট ব্যাগ রয়েছে, এগুলো সবই গিফট পারপাস। আর এছাড়া তোমাদের দেখাবো আমরা বাসন নিয়ে এসেছি, কারণ ভীষণ বাসনগুলো এতটা সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে, যে কারণে আমি বাসন ভীষণ ভালোবাসি, কারণ গৃহিণীরা না বাসন সব বেশি ভালোবাসে। তো আমি বাসন কিনেছি, আর ও আমাকে বারবার বলছে শুধু আমি বাসনের দোকানে চলে যাচ্ছি, 3টে দিন আমি শুধু বাসনের দোকানে গেছি। দেখো যতবার গেছে খালি বাসনের দোকানে, এত সুন্দর বাসনগুলো কি বলবো। দেখো পুরী লেখা রয়েছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এই যে গামলাগুলো দেখছো, এটা একটা গামলা, একটা হাড়ি রয়েছে, তবে এটা এগুলো গিফট পারপাস আছে, এবং নিজেদের ব্যবহারের জিনিসও রয়েছে। এই বালতিটা আমি যেমন এনেছি আমার ঠাকুরের কাজে লাগবে, দেখো কত সুন্দর লাগছে বালতিটা, এটা নিয়ে এসেছি আমি। এবং দেখো এখানে নিয়ে এসেছি একটা সসপেন, আর কি কিছু জিনিস ঢাকা দিয়ে রাখা যাবে, কত সুন্দর দেখতে লাগছে, দেখো ছোট ছোট বাসনগুলো। এটা এনেছি, একটা হাড়ির ঢাকনা আছে, একটা হাড়ি এনেছি ছোট, একটা বড় হাড়ি এনেছি। আমি ঠাকুরের মাঝে মাঝে ভোগ রান্না করি, তখন কিন্তু এগুলো আমার কাজে লাগবে, এই যে। আর দেখো কত সুন্দর ডিজাইন, দেখো কি ভালো লাগছে দেখতে। দেখো আর সবই কিন্তু এরকম, এখানে অ্যালুমিনিয়ামই আর কি বলে মনে হয় এটাকে, এই ধরনের বাসনই কিন্তু সব পাওয়া যায় পুরীতে।
এই দেখো এই একটা গামলা মানে বাটি আর কি, এত সুন্দর, কি ভার, মানে একদম হালকা না, এত সুন্দর পুরি লেখা রয়েছে। দেখো এত সুন্দর সুন্দর ডিজাইন, এই ডিজাইনের জিনিস কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, এটা শুধুমাত্র পুরিতেই পাওয়া যায়। দেখতে সুন্দর এই যে এই বাটি। এই দেখো একটা হাঁড়ি রয়েছে, আর এইখানে দেখো আমি কয়েকটা বাটি এনেছি যেগুলোতে ঠাকুরের কিছু কাজে লাগবে জিনিস। দেখো এই সাইজে ছোট ছোট বাটি, আমি 6টা বাটি নিয়ে এসেছি। এই 6টা বাটি এনেছি। এখানে দেখো একটা সসপ্যান মানে একটা গামলা এনেছি, এটা প্লাস্টিকে মোড়ানো রয়েছে, এটা ঢাকনা সমেত দেখো নিয়ে এসেছি, যাতে কিছু জিনিস বানিয়ে রাখলে সেটা ঢাকা দিয়ে রাখা যাবে, সেই জন্য। কি কিউট দেখো দেখতে লাগছে, তোমরা জানিও বাসনগুলো কেমন হয়েছে। এখানে দেখো একটা গামলা এনেছি, মানে এগুলো সবই আমার ঠাকুরের কাজের জন্যই আমি নিয়ে এসেছি, যাতে ঠাকুরের কাজে লাগে। দেখো এই একটা জিনিস, একই জিনিস এই একটা। এইখানে দেখো এই গামলা, এই যে এই গামলাটা দেখালাম তোমাদের, এই গামলা সেম গামলা এখানে 3টে রয়েছে, মানে এইরকম। এই দেখো কত গামলা, প্রচুর জিনিস কিনেছি, মানে যতটা পেরেছি, কারণ আরো অনেক ইচ্ছা ছিল কেনার, তবে আমাদের অনেক ব্যাগ হয়ে গেছিল, যেই কারণে আমরা টানতে পারিনি, যেই কারণে আমি কিনতে পারিনি বেশি কিছু। এছাড়া তো ঠাকুরের প্রসাদ কিনেছিলাম প্রচুর, এবং নিজেদের খাওয়ার জন্য গজা কিনেছিলাম, কারণ ওখানে তো গজাটা ফেমাস, আর এত সুন্দর খেতে, মানে কি বলবো। তো প্রথমবার গিয়ে আমরা এগুলো করে এনেছি, এগুলো কিনে এনেছি, আর বেশ মজা করেছি, আনন্দ করেছি। তো পরে যখন আবার যাব তখন তো অবশ্যই যদি ভগবান টানে, জগন্নাথ টানে, তো তখন তো আরো জিনিস আনবো। তো সবাই তোমরা আশীর্বাদ করো যেন সবাই আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সুস্থভাবে আমরা ঘুরে এসেছি, আর জগন্নাথ দর্শন করেছি জীবনে প্রথমবার, ভীষণ ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের আমার এই যা যা শপিং করেছি পুরী থেকে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর তোমাদের জন্য, সবার জন্য প্রার্থনা করেছি যেন ভগবান সবাইকে সুস্থ রাখে। আর তোমাদের প্রসাদ তো হয়তো তোমাদের কাছে পাঠাতে পারছি না, তবে যদি সম্ভব হয় তোমরা এসে প্রসাদটা নিয়ে যেও, কারণ তোমাদের সকলের জন্য কিন্তু আমি মন থেকে ভগবানের কাছে ডেকেছি, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকতে পারে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।